যে দাওয়াত দিচ্ছে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য, যদি জামাত আপনাদের কারো ব্যক্তি সাপেক্ষে ভালো নাও লাগতে পারে, যদি কারোর কাছে জামাত ইসলাম ভালো নাও লেগে থাকে, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনার কাছে মুসলমান হিসেবে একটাই দাবি, আপনি যে দল করেন, যে সংগঠন করেন, সেই সংগঠনে আপনি সেই সংগঠনের গঠনতন্ত্র দেখেন, তাদের কর্মসূচি দেখেন, তাদের কর্মসূচির মধ্যে কোরআন আছে কি নেই। যদি তাদের সব কর্মসূচির মধ্যে কোরআন থেকে থাকে, পুরা কোরআন দিয়ে তারা দেশ পরিচালনার জন্য তাদের কর্মসূচি থেকে থাকে, আপনি অবলীলায় সেই দলে চলে যান, কোনো আপত্তি জামাত ইসলামের পক্ষ থেকে আছে নাকি? আছে নাকি? নাই। কিন্তু আপনি যে দলই করেন, যদি সেই দলের মধ্যে কোরআনের কথা না থেকে থাকে, ইসলামের কথা না থেকে থাকে, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কথা না থেকে থাকে, একজন মুসলমান হিসেবে আপনি সেটা দল করছেন না, বরং দিনে দিনে সবার ব্যবধানে আপনি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। ঠিক কি ঠিক নয়? এজন্য আমার প্রিয় ভাইরা, একটা সময় এই পৃথিবীর আকাশ বাতাস জমি সব কিছু ছিল, আপনি আমি ছিলাম না। একটা সময় অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা নাহলে শুরুতে বলেন, হাল আতাল ইনসানি ঈনুম মিনাল্লাহি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। এমন একটা সময় কি যায় নাই যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না? এমন একটা সময় কি আমাদের ভুলে যায় না? যার বয়স আজকে 50 বছর হয়ে গেছে, 55 বছর আগে সে কোথায় ছিল? কোথায় তার কিন্তু এই পৃথিবীতে ছিল না। আজকে আছে, আবার একটা সময় আসবে যা